আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম ফিল কালার নিয়ে। তো আজকে আমরা বিগত পর্বের যে আলোচনা সেটাকে আরেকটু এক্সটেন্ড করব। তো আজকের আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে স্ট্রোক কালার। তো ফিল কি স্ট্রোক কি এই ব্যাপারে আমরা যাওয়ার আগে আরেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে যখন দেখবেন যে একটা অবজেক্টকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে থেকে চাইলে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, একদম একদম বাম পাশে আমাদের একটা ক্রস চেনের মতো মার্ক আছে। তো সেটা যদি আমি ক্লিক করি তার মানে বেসিক্যালি আমাদের নো কালার অথবা কোনো কালারই নেই, একদম ফুল 100% ট্রান্সপারেন্ট। তো এই ব্যাপারটা আমরা লক্ষ্য করতে পারি। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমরা চাইলে স্লাইডের মাধ্যমে এটা চেঞ্জ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যদি কিবোর্ডের শিফট কি চেপে ধরে রাখি কোনো একটা বাটনের উপর ক্লিক করি, নিচে থেকে কোনো একটা বাটন অথবা কোনো একটা কালার প্যালেটের উপর ক্লিক করি, তাহলে দেখবেন যে আমাদের চারপাশে একটা বর্ডার আছে। এবং শিফট কি চেপে ধরে রেখে যদি আমরা নো কালার উপর ক্লিক করি তাহলে সেই বর্ডারটা চলে যায়। তো চারপাশে যে বর্ডারটা, ওই বর্ডারটাই হচ্ছে আমার মূলত স্ট্রোক। তো এই স্ট্রোকটা চাইলে আমরা টগল করতে পারবো আমাদের ফিল এন্ড স্ট্রোক। এটা যদি কারো কাছে না থাকে তাহলে অবজেক্ট ফিল এন্ড স্ট্রোক সিলেক্ট করে নিতে পারি। তো এক্ষেত্রে আমরা দ্বিতীয় যে ট্যাবটা আছে স্ট্রোক পেইন্ট, এটার মাধ্যমে আমরা চাইলে আমাদের যে বর্ডার আছে বর্ডারের কালারটা পরিবর্তন করতে পারবো। তো বর্ডারের কালারটা স্ট্রোক পেইন্টের ঠিক একইভাবে পরিবর্তন করতে পারবো যেভাবে আমরা ফিল কালারটা পরিবর্তন করেছি। তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যারামিটার পাবো, বিভিন্ন ধরনের অপশন পাবো। তো এই অপশনগুলো আমরা যদি নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখে নিই তাহলে ব্যাপারটা আরো বেশি সহজ হয়। তো এক্ষেত্রেও আমরা ফিল কালারের যে কাজটা করেছিলাম অনুরূপভাবে ড্রপার টুল ব্যবহার করতে পারবো। ড্রপার টুলের মাধ্যমে অন্য কোনো একটা অবজেক্টের কালারকে নিজের কাছে নিয়ে আসতে পারবো। তো এই জাতীয় যে বিভিন্ন পেপারগুলো আছে এগুলো হচ্ছে ফিল আর স্ট্রোক সেম জিনিস। তো স্ট্রোকটা হচ্ছে যে বর্ডারটা, বর্ডারটা চাইলে আমরা রাখতেও পারি, নাও রাখতে পারি। তো এই হচ্ছে বর্ডারের ব্যাপারটা। আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।